জলদাপাড়া, যেখানে লুকিয়ে রয়েছে ঘনে ঘনে বিপদ। আচ্ছা, কি আছে এই জলদাপাড়ার জঙ্গলে যে রাত হয়ে গেলে এখানে আর কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় না? জলদাপাড়া জঙ্গলের পাশ থেকে বয়ে চলা সিসামারা নদীর পাশে বসে কি আওয়াজ পাওয়া যায় ময়ূরের? আচ্ছা, সত্যিই কি প্রকৃত অর্থে জলদাপাড়া জঙ্গলকে ভয়ানক বলা চলে? সেই অর্থই খোঁজার জন্য আমরাও কিন্তু নেমে গেছিলাম জলদাপাড়া জঙ্গলের পাশে সিসামারা নদীতে। তাছাড়াও আজকের এই ভিডিওতে আমি এক্সপিরিয়েন্স করব ট্রি হাউসে থাকার মতো ব্যবস্থা। তাছাড়াও আজকের এই ভিডিওতে তোমাদের খোঁজ দেবো এরকম মায়াবী একটা পরিবেশে জলদাপাড়া জঙ্গলের পাশে দারুণ একটা রিসর্টের। চলো গল্পটা না হয় শুরু করা যাক। কলকাতা টু জলদাপাড়া। ঘড়িতে বাজে এখন 5টা। এখনই কিন্তু আমাদের ব্যাগটা রয়েছে প্রায় 10-15 জনের পরে। তাহলে ভাবো জেনারেলে যদি আমরা আরও লেটে আসতাম তাহলে ব্যাগ কোথায় থাকতো। বাই দ্য ওয়ে, আজকের জার্নিটা কিন্তু আমি করতে চলেছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। তোমরা জানো আমার এই চ্যানেলের ভিডিও একদম প্রথম থেকে দেখছো, তারা জানো আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল সিকিম নিয়ে। আর সিকিমে গেছিলাম কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেসে করেই। তখন আমার স্লিপারে গেছিলাম, অনেক আগে টিকিট কেটেছিলাম। বাট আমাদের এইবারকার ডুয়ার্স ট্রিপের প্ল্যানটা হয়েছিল কালকে রাতে, তাই আজকে কিন্তু আমরা কোনো জায়গায় টিকিট খুঁজে পাইনি, তাই আমরা ফাইনালি জেনারেল টিকিটে করে বেরিয়ে পড়েছি। আর এখনও আমাদের ট্রেন আসেনি, ট্রেন আসার এখনও বেশ কিছুটা টাইম রয়েছে। ট্রেন আসবে, ট্রেনে উঠবো। মোটামুটি তোমরা যারা জেনারেলে করে যাবে তারা কিন্তু বেশ কিছুক্ষণ আগে চলে আসবে, মোটামুটি ঘন্টা 2-1-3 আগে চলে আসবে, এসে লাইন দেবে, না হলে কিন্তু জেনারেলে উঠতে পারবে না। এখন দেখো স্টেশনে বসে রয়েছি, এখানে কিন্তু ভাগীরথী এক্সপ্রেস রয়েছে। এখন মোটামুটি 6টা মতো বাজে। আর ওদিক থেকে কিন্তু একটা লোকাল ট্রেন বেরিয়ে আছে, দারুণ লাগছে শিয়ালদা স্টেশনে বসে বসে এরকম দৃশ্য দেখতে। আর এটা কিন্তু ভাগীরথী এক্সপ্রেস। ভাগীরথী এক্সপ্রেস এখনও ছাড়িনি। তার আগে কিন্তু এখানে প্রায় 20 জনের মতো লাইন পড়ে গেছে জেনারেলে। এখন জানি না পরে কয়েকজনের লাইন আসবে। তখন আমরা ছিলাম 11 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন কিন্তু আমরা চলে এসেছি 14 নম্বর প্ল্যাটফর্মে। মানে মোটামুটি উত্তরবঙ্গ এক্সপ্রেস স্টেশনে দেওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে খবর করলো যে 14 নম্বর দেবে, তাই আমরা এই ট্রেনের ভেতরে দরজা থেকে চলে আসলাম এক পার থেকে আরেক পারে। মোটামুটি যেই প্ল্যাটফর্মে দেবে বলেছে সেটাতেই দেবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের ট্রেন কিন্তু আধা ঘন্টা আগেই পাল্টে দিয়েছে রে। শেষমেশ নির্ধারিত সময়ের মাত্র 20 মিনিট আগে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রবেশ করলো শিয়ালদাতে। ওই যে একটা প্রবাদ আছে না, জো চিজ আপ দিল সে চাহোগে वो आपको मिलकर ही रहेगा, ঠিক তেমনই কিন্তু আমি দারুণ একটা সিট পেয়েছিলাম। আমার সিট নম্বর ছিল জেনারেল বগিতে 10, মানে একদমই জানালার পাশে। চলো হাতে এক ঠোঙা মুড়ি নিয়ে জার্নিটা শুরু করি। রাতের আমাদের ট্রেনের ভিতরে সেরকম কিছু করার নেই। তাছাড়া যেহেতু অন্ধকার হয়ে গেছে, আমরা বাইরে সেরকম কিছু দেখতেও পাবো না। তাই চলো আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং। ট্রেনে মোটামুটি 2 ঘন্টা মতো চোখ বুজেছিলাম, কিন্তু জেনারেল বগি তো সেরকমভাবে ঘুম হয়নি। ওই দূরে উদীয়মান সূর্যের যে দৃশ্য তোমরা কি লক্ষ্য করছো? একেবারে বাকরুদ্ধ। হ্যাঁ, এর জন্যই কিন্তু আমার ট্রেন জার্নি এতটা প্রিয়। এখন আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ছুটে চলেছে এনজিপির উদ্দেশ্যে, আমার অত্যন্ত প্রিয় একটা স্টেশন। কিন্তু এইবার আমাদের গন্তব্য এনজিপি নয়, এইবারে আমাদের গন্তব্য ফালাকাটা। তাই আর কি আমাদের ট্রেন এনজিপি ছাড়ার পরে পুরো কিন্তু দৃশ্যপটই পাল্টে গেল। পাশ থেকে শুরু হলো ঘন চা বাগান এবং পুরো দৃশ্য কিন্তু বদলে গেল এক নিমেষে। সুবিশাল এই নদী পেরানোর পরে হালকা হালকা করে শুরু হয়ে গেছে বৃষ্টি,
যাকে এক কথায় বলা হয় হিলসাগুড়ি বৃষ্টি। শেষমেশ আমাদের ট্রেন আমাদের একদম নির্ধারিত সময় নামিয়ে দিল ফালাকাটা স্টেশন। ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 8:15। উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে একদম নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেছি ফালাকাটা স্টেশন। এই হচ্ছে কিন্তু ফালাকাটার বোর্ড, আর এই হচ্ছে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস। রাতে কিন্তু দারুণ টেনেছে, কোনো জায়গায় সেরকম লেট করেনি। আর এই হচ্ছে কিন্তু ফালাকাটা স্টেশন। আমাদের রিসর্ট থেকে কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়িটা রয়েছে স্টেশনের বাইরে। সবার প্রথমে স্টেশনের বাইরে যাব, তারপরে গাড়িতে করে সিধা আমাদের রিসর্ট। এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িটা আমাদের রিসর্টের তরফ থেকে পাঠানো হয়েছে। এই গাড়িতে করে এখন আমরা যাব রিসর্টে। দাদা কতক্ষণ লাগবে এখান থেকে যেতে রিসর্টে? আমাদের 40 মিনিট। আস্তে আস্তে গাড়িতে করে যত আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, ততই কিন্তু আমাদের সামনে আসা দৃশ্যপট একেবারে পাল্টে যাচ্ছে, মানে আস্তে আস্তে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কিন্তু আমাদের রিসর্টের এন্ট্রান্স, মানে এদিক থেকে কিন্তু ভেতরে ঢুকতে হয়। এখান থেকে কিন্তু আমরা আমাদের যে ফর্মালিটিস থাকে সেগুলোকে সেরে নিলাম। কী কী লাগে সেগুলো তোমাদের বলবো। আগে চলো আমাদের কোন রুমটা প্রোভাইড করা হচ্ছে সেটা তোমাদের দেখাবো। ঢুকতেই সর্বপ্রথম এখানে রয়েছে একটা গোল মিটিং করার জায়গা, এবং এখানে রয়েছে এরকম একটা রাস্তা। বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ রয়েছে, দারুণ কিন্তু লাগছে। বেশ একটা মায়াবী পরিবেশ যাকে বলে এক কথায়, বেশ লাগছে। এই দেখো এখানে দোলনা করা রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, বেশ কিন্তু গাছগাছালিতে ভর্তি। এখানেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে। আর আমাদের কটেজ মেবি এরকম একটা ট্রি হাউসে প্রোভাইড করা হয়েছে। খুব সম্ভবত এইটা, না হলে ওদিকে কোনো একটা হবে। এই কিন্তু হচ্ছে আমাদের কটেজ, এই কটেজটাতেই কিন্তু আমরা থাকবো। এটাকে কিন্তু এক কথায় বলা হয় ট্রি হাউস। এখানে কিন্তু ওঠার জন্য সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বরাবর বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। এবং আমাদের কোন রুমটা প্রোভাইড করা হয়েছে চলো তোমাদের সেই রুমটা একবার দেখাই। এই হচ্ছে কিন্তু সিঁড়ি থেকে ওঠার পরে তোমরা কিন্তু এখানে দুটো রুম পাবে। আর এই হচ্ছে কিন্তু ওপেন ব্যালকানি থেকে কিন্তু তোমরা অসাধারণ একটা ভিউ পাবে। আর এটা কিন্তু রয়েছে সিসামারা নদী, এবং এই যে তোমরা যে জঙ্গলটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ জলদাপাড়ার কোর ফরেস্ট এরিয়া, মানে এখানে কিন্তু জঙ্গলি পশু পাখি ঘুরে বেড়ায়। ব্যালকানিতে বসে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এখানে দুটো চেয়ার, আর এই সাইডে কিন্তু দুটো চেয়ার দেওয়া রয়েছে। আর আজকে কিন্তু আমাদের প্রোভাইড করা হয়েছে এই সাইডের রুমটা। তোমাদের একবার দেখাই চলো রুমটা। সর্বপ্রথমে এই দরজা খুলতে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম সুন্দর একটা প্রিমিয়াম রুম। এটা কিন্তু ডিলাক্স রুম, এবং এটা কিন্তু ট্রি হাউস, ঠিক আছে। তোমাদের যে গাছটা দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু গাছটা বেরিয়েছে ওপরের দিকে। আর দরজা থেকে ঢুকে সর্বপ্রথমে তোমরা পাবে এখানে একটা ওয়ার্ড্রপের মধ্যে তোমাদের একবার দেখাবো। ওয়ার্ড্রপের মধ্যে এখানে একটা ব্ল্যাঙ্কেট এবং একটা পিলো প্রোভাইড করা হয়েছে। এই রয়েছে কিন্তু সম্পূর্ণ রুমের কিন্তু রয়েছে এরকম বড় সাইজের একটা কিং সাইজের বেড। এখানে কিন্তু 3 জন ইজিলি থাকতে পারবে, যদি কেউ একটু চাপাচাপি করে 4 জন কিন্তু সেট হয়ে যাবে। এখানে রয়েছে সোফা, সেন্টার টেবিল, আমাদের সমস্ত লাগেজগুলোকে সাইড করে দিয়েছি। আর তোমরা কিন্তু এখানে যে সমস্ত উইন্ডোগুলো রয়েছে উইন্ডোগুলো থেকে কিন্তু অসাধারণ ভিউ পাবে। যাই হোক, এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল রুমে রয়েছে এসি, রয়েছে ফ্যান, এখানে রয়েছে মিনি ফ্রিজ, এখানে রয়েছে কিন্তু চা বানানোর সামগ্রী, ইলেকট্রিক কেটেল, চা মানে যা যা লাগে আর কি চা বানানোর জন্য সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। কাপ রয়েছে, গ্লাস রয়েছে, প্লেট রয়েছে, যা যা লাগে আর কি। এখানে কিন্তু ইলেকট্রিক কেটলি চালানোর জন্য এখানে কিন্তু রয়েছে এরকম প্লাগ, আর ফ্রিজ চালানোর জন্য কিন্তু রয়েছে এখানে প্লাগ। এই হচ্ছে কিন্তু ওভারঅল আমাদের রুম। এখানে কিন্তু এসি রয়েছে, তোমাদের তো দেখালামই। এখানে কিন্তু একটা টর্চ প্রোভাইড করা হয়েছে, এটা কিন্তু একটা ইউনিক জিনিস, যেহেতু একদম কোর ফরেস্ট এরিয়ার পাশেই আমাদের এইটা, মানে এই রিসর্টটা, আমাদের এই রুমটা। তাই আমরা যেন রুম থেকে দেখতে পারি তার জন্য কিন্তু এখানে এরকম টর্চ রয়েছে, যেটা রাতেবেলা আমরা কিছু হলেও দেখতে পারি। আর এখানে কিন্তু টাওয়েল প্রোভাইড করা হয়েছে, টাওয়েলের সাথে কিন্তু এখানে শ্যাম্পু যা যা লাগে সেগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। এখানে রয়েছে এসি রিমোট, চিরুনি, এবং এখানে কিন্তু রয়েছে একটা সাবান। এদিকটাতে রয়েছে বাথরুমটাও কিন্তু বেশ বড়, স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, আর যা যা লাগে একটা আধুনিক বাথরুমে সমস্ত কিছুই রয়েছে। তোমাদের একবার ভালো করে দেখাই আমাদের যে ব্যালকানি থেকে তোমরা কীরকম লেভেলের দৃশ্য পাবে। এই রয়েছে কিন্তু ভিউ। সামনে যে তোমরা ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই যে ফরেস্টটা এই মাথা থেকে এই মাথা অবধি, এটা কিন্তু সম্পূর্ণ জলদাপাড়ার কোর ফরেস্ট এরিয়া। মানে এখানে কিন্তু বন্য যে জীবজন্তুগুলো ঘুরে বেড়ায়, তোমরা হয়তো পাখির আওয়াজ পাচ্ছ, এদিকে কিন্তু এক ঝাঁক পাখি উড়ে গেল ওদিকটায়। এখানে কিন্তু প্রচুর বন্য জীবজন্তু রয়েছে, যেগুলো কিন্তু বিকালবেলা সন্ধ্যাবেলা জল খেতে আসে। ওদিকটা একটা ঘাট মতো করা রয়েছে, ওদিকটাতে গেলে কিন্তু দেখা যায় বিকালে। এবং প্রচুর কিন্তু এখানে ময়ূর রয়েছে, ময়ূরের ডাক তোমরা কিন্তু রুমে বসেই পাবে। আর এই যে তোমরা যে নদীটা দেখছো এটা কিন্তু সিসামারা নদী, যেহেতু কাল পরশু বৃষ্টি হয়েছে এখন কিন্তু প্রচুর জল রয়েছে। এবং এই নদীটা কিন্তু সিসামারা নদীটা, এটা কিন্তু তোরসা নদীর সঙ্গে মিলিত হয়ে আসছে। দেখতে দেখতে তোমাদের সঙ্গে অনেক কথা হয়ে গেল, এখন পেটে ছুঁচো ডাক দিচ্ছে, তাই দৌড়ে দৌড়ে চলে গেলাম খাবার দাবার খাওয়ার জায়গায়।
খাবার দাবার খাওয়ার জায়গায় রয়েছে সুন্দর উডেন টাচে বসার জায়গা এবং অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে, সম্পূর্ণ কাজবাজি কিন্তু উডেনে। আজকে কিন্তু হচ্ছে আমাদের রাইনো কটেজের ডে 1, আর ডে 1-এর কিন্তু সকালে আমাদের কাছে চলে এসেছে জলখাবারে কিন্তু এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে ছোলার ডাল এবং এখানে কিন্তু রয়েছে অমলেট। বন্ধুরা বেরিয়ে পড়েছে একটুখানি ফ্রেশ হয়ে, একটুখানি রেস্ট নিয়ে। এখন এই সিসামারা নদীতে একটুখানি চান করব বলে এখন কিন্তু যাচ্ছি। বেশি দূরে যাব না, কারণ আজকে কিন্তু প্রচুর ঢেউ রয়েছে। মোটামুটি পাড়ে যতটা স্নান করা যায় ততটা করবো। আর এখন কিন্তু ওয়েদার বেশ সুন্দর, আকাশটা কিন্তু সম্পূর্ণ নীল, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন যাব, এই রয়েছে কিন্তু আমার সামনে সিসামারা নদী, আর এখানে রয়েছে ট্যাঙ্কাদা। বলো কেমন লাগছে? দারুণ লাগছে। আর জেনারেল কোচের এক্সপিরিয়েন্স কেমন ছিল ফার্স্ট টাইম? ভেবেছিলাম যতটা খারাপ হবে অতটা খারাপ হয়নি, ফাঁকাই ছিল মোটামুটি। তাছাড়া আজকে ওয়েদার কেমন লাগছে? এখন ওয়েদার তো দারুণ, একটু আগে মেঘ ছিল ঘন কালো, আর এখন আবার আকাশ নীল। জাস্ট দেখো নীল আকাশ। আর আমরা ওই জায়গাটা যাবো, তাই তো? তাহলে নামার সময় কিন্তু সাবধানে নামো। আর এখন যেতে হবে ওই মাথাটায়, এখানে কিন্তু পাথর রয়েছে এবং প্রচুর ঢাল রয়েছে। এখনই হড়কে যাচ্ছিলাম। যাই হোক চলো এখন নামবো, একটু এনজয় করি, তারপর তোমাদের বাদবাকিটা দেখাচ্ছি। পাথর আছে কয়েকটা, ওই মাঝখানটা যাবি না যেখানে স্রোতটা টানছে, বিশাল স্রোত চলে একদম। তুমি যখন নামো একটা সাজেশন দিচ্ছি, ফ্রি সাজেশন, ঠান্ডা কিন্তু জল আর এই পাথর আছে প্রচুর, ঠিক আছে? পাথর আছে আমি জানি। ঠান্ডা, উপরে এরকম গরম নীল আকাশ, মেঘ চড়ে যাচ্ছে, দারুণ লাগছে। এটা ডুব দি, হ্যাঁ এখানে এই অবধি থাক। বাবা কি ঠান্ডা, বিশাল ঠান্ডা জল। যেহেতু তোর সাথে মিলেছে তার জন্য কিন্তু এরকম ঠান্ডা, মজা হচ্ছে। পেয়েছি কাটি এইভাবে। কেমন লাগছে জলে নেমে? সিসামারা নদীতে স্নান করছি, আর এরকম মানে ঘরে বসে থাকলে কিন্তু এরকম এক্সপিরিয়েন্স করা যায় না। তুমি কিছু বলো। এরকম কোর ফরেস্ট এরিয়া যেখানে দেখো এদিকে কিন্তু কোর ফরেস্ট, ঠিক আছে? যখন তখন কিন্তু যে কোনো গন্ডার থেকে ময়ূর সবকিছু আসে। আর সেই সামনে একটা বিখ্যাত এরকম নদী আছে সিসামারা নদী, যেটা তোরসার সাথে মিলিত হয়ে আসছে, একদম ঠান্ডা। সেই নদীতে আমরা এখন নেমেছি। মানে আলাদাই এরকম এক্সপিরিয়েন্স করতে হলে কিন্তু তোমাদের ঘর থেকে বেরোতে হবে এবং আসতে হবে এই জলদাপাড়া ফরেস্টের এই রাইনো কটেজে। বন্ধুরা এখন কিন্তু হয়ে গেছে বিকেল, আর এখন তোমরা একবার দেখো আমাদের রিসর্টটাকে কতটা মায়াবী লাগছে। মানে চারিদিকে পাখির আওয়াজ, ময়ূরের ডাক শোনা যাচ্ছে, দারুণ কিন্তু লাগছে। পুরো কিন্তু একটা নিলিবিলি, দারুণ কিন্তু একটা ছুটি কাটানোর জন্য সেটা একটা জায়গা। ডুয়ার্স, মানে ডুয়ার্স বলা ভুল, জলদাপাড়া অভয়ারণ্য, তার পাশেই এই আমাদের এই রিসর্টটা। এই হচ্ছে কিন্তু একটা কটেজ, এটা কিন্তু গ্রুপ কটেজ, মানে এখানে কিন্তু 4 জন 5 জন 6 জন মতো থাকতে পারবে এই কটেজটাতে। আর আমাদের কটেজটা হচ্ছে এইটা, এখানে কিন্তু একটা রুমে 3 জন আর একটা রুমে 3 জন, মানে টোটাল মিলিয়ে কিন্তু 6 জন থাকতে পারবে এই কটেজটাতে। ওয়েদারটা তোমরা একবার দেখো, সুন্দর নীল আকাশ, দারুণ লাগছে। সিসামারা নদীতে স্নান করে এসে বেশ জোর কদমে খিদা পেয়ে গেছে, তাই এখন আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। গাইস এখন কিন্তু আমি রয়েছি জলদাপাড়াতে, একদম কিন্তু আমাদের সামনে রয়েছে জলদাপাড়া ফরেস্ট, একদম কোর এরিয়া, মানে যেখানে কিন্তু বন্য জীবজন্তু ঘুরে বেড়ায়। তার সামনে রয়েছে সিসামারা নদী, তার পাড়েই কিন্তু বসে রয়েছি, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, জলটা কিন্তু বেশ ঠান্ডা, যেহেতু তোরসা নদীর সঙ্গে মিলিত হয়ে আসছে তার জন্য কিন্তু জলটা এরকম ঠান্ডা। বেশ দারুণ কিন্তু এখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, আকাশটা কিন্তু সম্পূর্ণ নীল, দারুণ লাগছে সব মিলিয়ে। তোমরা যদি এরকম ছুটি কাটানোর জন্য এরকম দারুণ একটা জায়গায় আসতে চাও, অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসতে পারো, মাস্ট ভিজিট এই জায়গাটা। তোমাদের যদি ভাগ্যে বন্য জীবজন্তু থাকে তখন কিন্তু ওরা এইসব জায়গায় জল খেতে আসে, ওই দিকটাতেও তোমরা যেতে পারো, ওই দিকটাতেও কিন্তু জল খেতে আসে। তখন কিন্তু তোমাদের যদি ভাগ্যে বন্য জীবজন্তু থাকে তোমরা কিন্তু দেখতে পারবে। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়েছি, অলরেডি কিন্তু চাঁদ মামা দেখা দিয়ে দিয়েছে, একদম নীল আকাশ, তার জন্য কিন্তু চাঁদটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন যাচ্ছি আরও সামনের দিকে, যদি কোনো বন্য জীবজন্তু দেখতে পাই দারুণ হয়ে যাবে ব্যাপারটা। জাস্ট দেখো জায়গাটা, নামার সময় একটু কিন্তু ঢালু রয়েছে এবং সম্পূর্ণ কিন্তু পাথর, দারুণ একটা জায়গা। আর এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাবো সামনের দিকে।
তোমরা চাইলে রাস্তা দিয়েও যেতে পারো, এদিকটাতে কিন্তু রাস্তা রয়েছে। আমি নিচ থেকে যাচ্ছি, জানি না এদিক থেকে আমরা রাস্তা উঠতে পারবো কি না, বাট আমার মনে হচ্ছে না এদিক থেকে রাস্তায় উঠে রাস্তা বরাবর সামনের দিকে গেলেই বেটার হতো। মনে তো হচ্ছে না যে এদিকে আমরা কোনো রাস্তা পাবো। চারিদিকে প্রচুর পাথর। এখানে দেখো বৃষ্টির জন্য কিন্তু জল জমে রয়েছে। এটা কিন্তু নদীর জল না, ঠিক আছে, বৃষ্টির জন্য জমে রয়েছে। এখানে একটা গর্ত টাইপের ছিল, তার জন্য কিন্তু জল জমে রয়েছে এখানে। দারুণ একটা জায়গা। আর অলরেডি কিন্তু আকাশে এই যে চাঁদ দেখা দিয়ে দিয়েছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে। ওয়েদারের কথা যদি তোমাদের বলি, ওয়েদার কিন্তু খুব একটা বেশি গরমও না, খুব একটা বেশি ঠান্ডাও না, মানে ঘামও হচ্ছে, এদিকে আবার যে ভ্যাবসা গরম যেটা গরমকালে দেখা যায় সেটা কিন্তু নেই। কারণ কাল পরশু কিন্তু বৃষ্টি হয়েছে এবং আজকের কিন্তু আমাদের ভাগ্যটা সঙ্গ রয়েছে, তাই আজকে কিন্তু আমরা সম্পূর্ণ নীল আকাশ পেয়েছি। তোমরা আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছ, এদিকটাতে কিন্তু একদম মেঘের ছড়াছড়ি, দারুণ লাগছে নীল আকাশের মধ্যে। সূর্যটা কিন্তু ওদিকেই অস্ত যাচ্ছে, আর সূর্যের যে হালকা আভা সেটা কিন্তু মেঘে এসে পড়ছে, দারুণ লাগছে। আমার সাথেই রয়েছে এখানে সিসামারা নদী, তার পাশেই রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য, একদম কোর এরিয়া। এরপর আবারও ঘুরে ফিরে চলে এসেছিলাম সন্ধ্যা হতেই আমাদের রিসর্টে। বাইরে থেকে দারুণ লাগছিল এবং রুমে আসতেই আমাদেরকে দেওয়া হয়েছিল স্ন্যাক্স। এরপর আমরা টর্চটাকে নিয়ে জঙ্গলের দিকে একটু নজর রাখছিলাম, যদি চোখে কিছু পড়ে, যদি কিছু দেখতে পাই, সেই আশা নিয়েই দেখছিলাম। এবং সেই আশানে দেখতে দেখতে হয়ে গেছিলো রাত, এবং রাতে কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়ে গেছিলো প্রথম দিনের ডিনার। আমাদের ডিনার স্পেশাল বলতে ছিল মাটন। এটা খেতে গেলে তোমাদের আলাদা করে একটু পে করতে হবে। গুড মর্নিং, দ্বিতীয় দিন জলদাপাড়া থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গিয়ে যদি সকালবেলা এরকম সুন্দর ওয়েদার পাই, আর কি কিছু চাই। ঠিক এরকম সুন্দর ওয়েদারের সঙ্গ দিতে রাইনো কটেজ আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল লুচি আর সবজি, সঙ্গে ছিল সিদ্ধ ডিম। তাই শেষমেশ ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম আবার একটুখানি নদীর পাশে অথবা জঙ্গলের পাশে। আজকে না আমাদের সেরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ আমরা যেই টাইমে জলদাপাড়া এসেছি এই টাইমে কিন্তু জঙ্গল সাফাইটা হয় না। বেসিক্যালি জঙ্গল সাফাইটা হয়ে থাকে শীতকালের দিকে। তাও তোমাদের সুবিধার্থে যদি আমি ডেটটা জানতে পারি কবে থেকে কবে অবধি হয়, তাহলে আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে কিন্তু আমাদের খাবার দাবার খাওয়ার জায়গা। এখানে কিন্তু কালকে সকালে দুপুরে আমরা লাঞ্চ এবং ব্রেকফাস্ট করেছি। এইখানে কিন্তু সম্পূর্ণ টেবিল চেয়ারগুলো উডেন টাচে করা রয়েছে। চেয়ারগুলো দেখো সম্পূর্ণ কিন্তু উডেন। আর এই হচ্ছে কিন্তু টেবিল, এখানে একটা দুটো তিনটে টেবিল, প্রচুর চেয়ার রয়েছে। তোমরা কিন্তু এখানে বসে সুন্দর খাবার দাবার খেতে পারো। ফাইনালি কিন্তু আমাদের সামনে চলে এসেছে দুপুরের খাবার দাবার। দুপুরের খাবারে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে, তোমাদের এক এক করে দেখাই। এখানে রয়েছে ভাত, রয়েছে পটল ভাজা, রয়েছে একটা সবজি, রয়েছে ডাল মাখা, এখানে রয়েছে চাটনি, রয়েছে স্যালাড, এখানে রয়েছে ডিমের কারি, আর এখানে কিন্তু রয়েছে ডাল। মানে সব মিলিয়ে কিন্তু রাজকীয় খাবার দাবার। চলো ঝটপট খাবার দাবারটাকে সেরে নিই, কারণ খাবার দাবার খেয়ে তোমাদের সম্পূর্ণ রিসর্টটাকে ঘুরিয়ে দেখাবো। তোমাদের যেমনটা বলেছিলাম যে আমরা খাওয়া দাবার খাওয়ার পরে তোমাদের সম্পূর্ণ রিসর্টটাকে ঘুরিয়ে দেখাবো, তাই এখন কিন্তু চলে এসেছি একদম সামনে। মানে এই হচ্ছে কিন্তু রিসেপশন, এখান থেকে কিন্তু আমরা চেক ইন করেছিলাম। এবার এখান থেকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এদিকটাতে রয়েছে এন্ট্রান্স, মানে এদিক থেকে কিন্তু যেতে হবে সামনের দিকে। সর্বপ্রথমে তোমরা হাঁটলেই বুঝতে পারবে কতটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ এখানে রয়েছে। এদিকটাতে কী একটা রয়েছে সেটা আমি ঠিক জানি না, একবার কাছে চলো যদি কিছু বুঝতে পারি। এখানে একটা ফ্যান ঘুরছে আপাতত। ও এখানে একটা কুকুর রয়েছে। আচ্ছা, এদিকটাতে রয়েছে কিন্তু রান্নাঘর, এদিকটাতে রয়েছে বাথরুম। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের ঠিক সামনে রয়েছে এখানে একটা বসার জায়গা। এখানে কিন্তু বসে তোমরা খাবার দাবার খেতে পারো, আড্ডা দিতে পারো, দারুণ একটা জায়গা করা রয়েছে। এটা কিন্তু একটা কটেজ রয়েছে, মানে লাগোয়া রিসেপশনের সাথে। এটা কিন্তু একটা কটেজ। এই হচ্ছে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর, শান্ত নিলিবিলি। হাওয়া দিচ্ছে ওপরে, সম্পূর্ণ নীল আকাশ। আমাদের কলকাতার দিকে হচ্ছে বৃষ্টি, এদিকে সম্পূর্ণ নীল আকাশ, ওয়েদার একদম ক্লিয়ার, হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এখন যাবো আস্তে আস্তে সামনের দিকে আরও। ডান দিকে রয়েছে জঙ্গল, সামনে রয়েছে সিসামারা নদী এবং তারও ওই সাইডে রয়েছে জলদাপাড়া জঙ্গল। এদিকটাতে রয়েছে একটা কটেজ। জায়গাটা জাস্ট তোমরা একবার দেখো কতটা বড় এরিয়া নিয়ে, দারুণ একটা জায়গা। এখানে বাচ্চাদের জন্য দোলনা এবং এখানে একটা ঢেকি করা রয়েছে। এটাকে আমাদের ভাষায় ঢেকি বলে, তোমাদের ভাষায় কী বলে সেটা আমার ঠিক জানা নেই, তোমরা কমেন্ট করে দিও, ঠিক আছে। এখানে একটা এরকম ঢেকি রয়েছে, এখানে রয়েছে দোলনা এবং এই একটা কটেজ, ওই একটা কটেজ তো তোমাদের দেখালামই। এইবার আসছি ট্রি হাউসে। এদিকে কিন্তু রয়েছে আমাদের কটেজ, মানে আমাদের ট্রি হাউস। এদিকটাতে রয়েছে কিন্তু গ্রুপ ট্রি হাউস। ট্রি হাউসটা এখন লোক রয়েছে, কালকে সকালে আমরা চেক ইন করবো, চেক আউট করবো। যদি দেখাতে পারি তো দেখিয়ে দেবো, কোনো চাপ নেই।
চলো আরও সামনের দিকে। দেখো এই হচ্ছে কিন্তু দোলনার ঠিক এদিকটাতে রয়েছে কিন্তু বসার জায়গা, বেশ সুন্দর। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা করা নেই, বসার জায়গা করা রয়েছে, বেশ ভালো। আর সামনে রয়েছে কিন্তু গেট, এদিকটাতে একটা গেট রয়েছে, এই যে কটেজটা এর দিক থেকে একটা গেট রয়েছে রাস্তায় ওঠার, এবং এই একটা গেটও রয়েছে, এখান থেকেও রাস্তায় উঠতে পারবে। সামনে রয়েছে সিসামারা নদী। আমাদের ব্যালকানি থেকে তো তোমাদের ভিউ দেখিয়েছি, ব্যালকানি থেকে কত সুন্দর সিসামারা নদী এবং জলদাপাড়া ফরেস্টের ভিউ পাওয়া যায়। সব মিলিয়ে বলতে গেলে এই রিসর্টটা কিন্তু দারুণ একটা রিসর্ট, রাইনো রিসর্ট, মানে রাইনো কটেজও তোমরা বলতে পারো, দারুণ একটা রিসর্ট। শুরু করলাম অ্যাডভেঞ্চার। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই চলে এসেছিলাম জলদাপাড়া জঙ্গলের পাশে সিসামারা নদীর একদমই পাড়ে। চারিদিকটা দেখে মনে হচ্ছে পুরো জলদাপাড়া জঙ্গলটাকে যেন আকাশটা একেবারেই গ্রাস করে দেবে। সব মিলিয়ে বলতে গেলে সন্ধ্যাবেলা আমরা সেরকম কিছু দেখা পাইনি, কিন্তু আওয়াজ পেয়েছি প্রচুর। তাই শেষমেশ ওখানে আর বেশিক্ষণ না থেকে 7:30 নাগাদ চলে এসেছিলাম আমাদের কটেজে, এবং কটেজে আসতে না আসতেই আমরা অর্ডার করেছিলাম আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। ঠিক তার পরপরে আগের দিনের মতো সময় কাটিয়ে আবারও রাতের ডিনার। চলো এইবারের মতো আমাদের জলদাপাড়া সফর সম্পূর্ণ হলো। প্রতিবারের মতো এইবারও মন খারাপের পালা, মানে আমাদের বাড়ি যাওয়ার পালা। যাই হোক, তোমাদের সুবিধার্থে এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মিষ্টি করে একটা কমেন্ট করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম এক একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, তাই যদি ভিডিওটা তোমাদের জন্য একটু ভ্যালুয়েবল মনে হয়, যদি একটুও প্রয়োজন মনে হয়, অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। চলো তোমাদের মধ্যে আবারও ফিরবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে।